নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফ থেকে জানুয়ারি মাসের রেশন বন্টনের তালিকাটা প্রকাশিত করা হলো। বন্ধুরা, অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে আপনি বলে দেবেন আপনার কোন ক্যাটাগরির ডিজিটাল রেশন কার্ড রয়েছে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা অবশ্যই জেনে নেব যে RKSY 1, RKSY 2, AAY, PHS এবং SPHS এই সমস্ত রেশন কার্ডে আপনারা জানুয়ারি মাসে কোন রেশন কার্ডে কতটুকু করে রেশন পাবেন। বন্ধুরা, অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে আপনি বলে দেবেন যে আপনি কোন জেলা থেকে ভিডিওটিকে দেখছেন। তো বন্ধুরা, অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটাকে কিন্তু আপনার একদম সম্পূর্ণ দেখতে হবে। এরই সাথে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব যে অবশ্যই কিন্তু এই ভিডিওটিকে একটি লাইক করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফ থেকে এই নতুন তালিকাটি বের করা হয় জানুয়ারি মাসের রেশন বন্টনের তালিকা 2021 সালের। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আরও বলা হয়েছে যে বর্তমানে জানুয়ারি মাসের বরাদ্দ হিসেবে কিন্তু মাসের আটা 15 দিন অন্তর আপনাকে দুইবারে দেওয়া হবে। বন্ধুরা, 2020 সালের ডিসেম্বরে আপনার যে রেশনটা পেতেছিলেন সেটা কিন্তু এবার পরিবর্তন হতে চলেছে। তো অবশ্যই কিন্তু আপনার ভিডিওটাকে একদম সম্পূর্ণ দেখতে হবে। তার মানে কিন্তু জানুয়ারি মাসে আপনারা কিছু কিছু রেশন পাবেন না। কোন কোন ক্যাটাগরিতে আপনারা কি কি আলাদা করে বাড়তি রেশন পেতে চলেছেন সবটাই কিন্তু আপনাদের বুঝিয়ে দেব। দেখুন, প্রথমে যেটা বলা হয়েছে AAY ক্যাটাগরি কার্ডের জন্য প্রথমে আমরা দেখে নেব চাল। চাল কিন্তু পরিবার পিছু 15 কেজি করে দেওয়া হবে। এরপরে হচ্ছে আটার ক্ষেত্রে নিয়মটা একটু বদলে যাবে। 19 কেজি দেওয়া হবে পরিবার পিছু, অর্থাৎ 19 কেজি 850 গ্রাম দেওয়া হয়ে থাকে। তার মানে কিন্তু আপনারা 20 প্যাকেট আটা পেতে চলেছেন। এরপরে বন্ধুরা, আমরা কথা নিয়ে বলে নেব যে জানুয়ারি মাসে কি আমরা অতিরিক্ত বরাদ্দ হিসেবে কিছু পেতে চলেছে কিনা। অবশ্যই বন্ধুরা, সেটাও কিন্তু আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, জানুয়ারি মাসে কিন্তু আপনারা অতিরিক্ত বরাদ্দ হিসেবে কিছুই পাবেন না। একদম ঠিক। তার কারণ কিন্তু বন্ধুরা, ডিসেম্বরে আমরা যেমন চালের ক্ষেত্রে বলতেছি, চাল কিন্তু 2 কেজি করে আমরা মাথা পিছু পাচ্ছিলাম, সেটা কিন্তু জানুয়ারি মাসে দেওয়া হবে না। এরপর দেখে নিচ্ছি আটার ক্ষেত্রে কিন্তু ডিসেম্বর মাসে মাথা পিছু 3 কেজি করে গম দেওয়া হচ্ছিল, সেটা কিন্তু জানুয়ারি মাস থেকেও দেওয়া হবে না। অর্থাৎ জানুয়ারি মাসে কিন্তু এই যে AAY ক্যাটাগরির যাদের কার্ড আছে তারা কিন্তু অতিরিক্ত বরাদ্দ হিসেবে কিন্তু কিচ্ছুই পাবে না। কিন্তু বন্ধুরা, যাদের এই AA ক্যাটাগরি যাদের রেশন কার্ড আছে তারা কিন্তু 1 কেজি করে ছোলা একদম বিনামূল্যে পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, যাদের এই ক্যাটাগরি আছে তারা কিন্তু 1 কেজি করে ছোলা একদম বিনামূল্যে পেয়ে যাবেন। এরপরে আমরা এবার দেখে নেব PHS এবং SPHS রেশন কার্ডের ক্যাটাগরি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে প্রথমে দেখে নেব চাল। যাদের এই কার্ডের ক্যাটাগরি রয়েছে তারা কিন্তু মাথা পিছু 2 কেজি করে চাল পেয়ে যাবে। অর্থাৎ পরিবারে যদি 5টি কার্ড থাকে সেই ক্ষেত্রে কিন্তু 10 কেজি চাল তারা পেয়ে যাবে। এরপরে এবার আমরা দেখে নেব আটার ক্ষেত্রে কিন্তু 2 কেজি 850 গ্রাম দেওয়া হবে মাথা পিছু। মানে মাথা পিছু কিন্তু আপনি 3টি করে আটার প্যাকেট পেতে চলেছেন। এক্ষেত্রে যদি আপনার পরিবারে 3টি লোক থাকে তার মানে আপনি 3 তিরিকে কিন্তু 9টি কার্ড আপনি পেতে চলেছেন, মানে 9টি আটার প্যাকেট পেতে চলেছেন। এক্ষেত্রে এবার আমরা বলে নেব যে জানুয়ারি মাসে কি আমরা অতিরিক্ত বরাদ্দ হিসেবে কিছু পাবো কি না। হ্যাঁ বন্ধুরা, সেক্ষেত্রে বলে দিচ্ছি, ডিসেম্বর মাসে আমরা যেমন PHS এই ক্যাটাগরিতে যেমন 2 কেজি মাথা পিছু আমরা চাল পেতেছিলাম অতিরিক্ত বরাদ্দ হিসেবে, সেটা কিন্তু আমরা পাচ্ছি না, জানুয়ারি মাসে কোনো বরাদ্দ দিচ্ছে না। এরই সাথে যেমন এই ক্যাটাগরিতে আটা যেটা আছে, আটাটা কিন্তু আমরা মাথা পিছু 3 কেজি করে গম হিসেবে পাচ্ছিলাম, সেটা কিন্তু ডিসেম্বর মাসে আমরা এখনও পাচ্ছিলাম, কিন্তু এটা কিন্তু জানুয়ারি মাসে আপনাকে কিন্তু দেওয়া হবে না। অর্থাৎ অতিরিক্ত বরাদ্দ হিসেবে কিন্তু AAY এবং SPHS এদের কিন্তু দুজনকেই কিন্তু অতিরিক্ত বরাদ্দটা দেওয়া হবে না। কিন্তু যে PHS এবং SPHS যাদের রেশন কার্ডের ক্যাটাগরি রয়েছে তারা কিন্তু 1 কেজি করে ছোলা এরাও কিন্তু একদম বিনামূল্যেই পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, এই 2 কার্ডের রেশন কার্ডে কিন্তু 1 কেজি করে ছোলা একদম বিনামূল্যে পেয়ে যাবেন। এবার আমরা দেখে নেব RKSY 1 এই কার্ডের ডিজিটাল কার্ড যাদের আছে তারা কি করবেন। বন্ধুরা, তারা কিন্তু জানুয়ারি মাসে চাল হিসেবে মাথা পিছু 2 কেজি করে পাবেন। হ্যাঁ বন্ধুরা, 2 কেজি মাথা পিছু, অর্থাৎ যদি কারো 5টি কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু 10 কেজি চাল তারা পেয়ে যাবেন। অর্থাৎ 2টি কার্ড থাকলে তারা 4 কেজি মাথা পিছু পেয়ে যাবেন। এবার কথা হচ্ছে গম। RKSY 1 এর গমের ক্ষেত্রে বলা হয়েছে
মাথা কেজি কিন্তু 3 কেজি করে দেওয়া হবে। অর্থাৎ যদি কারো পরিবারে 3টি রেশন কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু 9 কেজি গম তারা পেয়ে যাবেন। অতিরিক্ত বরাদ্দ হিসেবে RKSY-1 এই ক্যাটাগরির রেশন কার্ডে কি কি দেওয়া হবে? বন্ধুরা, ডিসেম্বরে যেমন এই কার্ডে কিছু অতিরিক্ত বরাদ্দ হিসেবে দেওয়া হয়নি, সেইভাবে জানুয়ারিতেও কিছু দেওয়া হবে না। ইভেন এই ক্যাটাগরি যাদের আছে তাদের কিন্তু 1 কেজি করে ছোলাও দেওয়া হবে না। এরপরে আমরা আবার দেখে নেব RKSY-2 এই ক্যাটাগরির রেশন কার্ডে চাল কিন্তু দেওয়া হবে মাথা পিছু 1 কেজি করে। যদি কারো পরিবারে 5টি কার্ড থাকে সেক্ষেত্রে তিনি কিন্তু 5 কেজি চাল তুলতে পারবেন। এরপরে বলা হয়েছে গম, RKSY-2 যাদের রেশন কার্ড সেই রেশন কার্ডে কিন্তু মাথা পিছু 1 কেজি করে গম দেওয়া হবে। এখানে চাল লেখা আছে কিন্তু এটা কিন্তু গম লেখা হবে। তো যদি কারো পরিবারে 5টি কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু তিনি 5 কেজি গম তুলতে পারবেন। বন্ধুরা, অতিরিক্ত বরাদ্দ হিসেবে কিছু দেওয়া হবে কিনা এই বিষয়ে আপনাদের বলে দেই। RKSY-1 এবং RKSY-2কে কিন্তু অতিরিক্ত বরাদ্দ হিসেবে জানুয়ারিতেও কিচ্ছু দেওয়া হবে না। ইভেন এই 2 ক্যাটাগরির রেশন কার্ডকে কিন্তু 1 কেজি করে ছোলাও দেওয়া হবে না।